বিজ্ঞানীর সম্মানার্থে এটা লিখবে। তা আমি এক সময় থাকবো না, আমার দেশ থাকবে, বাংলাদেশ থাকতে নাও থাকতে পারে, কিন্তু পৃথিবীতে এই নামটা থেকে যাবে। হ্যাঁ, পৃথিবীতে আমি কয়দিন, আমি একদিন থাকবো না, দেশ ওঠামই, কিন্তু সারা পৃথিবীতে এই ব্যাকটেরিয়াটা নামকরণের আগে পৃথিবীর 5টা দেশে জীবন্ত অবস্থায় জমা দেওয়া লাগছে। ওরা কি করতেছে, এটা সারা পৃথিবী যতদিন থাকবে তারা এটা বাঁচায় রাখবে। আমার বাংলাদেশে কেউ আছে, কার কাছে দিয়ে দেবো? বাঁচায় রাখবে না। আমি গেলে পরদিন পরে বলবে নাই, কিন্তু আমার ইয়ের পরে, আমি মারা যাওয়ার পরে ওইটা যখন কোনো কেউ করবে, যে আমার দেশের মানুষ মনে করবে যে না, গবেষণা করলে আমার দেশের ছেলে মেয়েরা যে না এত দূর পর্যন্ত যাওয়া যায়, নামকরণ করা যায়। তারা যে প্রশ্নটা করছিল উত্তর দেওয়ার জন্য, যে এটা কেন বাংলাদেশে পাওয়া গেল, পৃথিবীর কোথাও পাওয়া গেল না, তখন এই উত্তর আসলে আমি পাচ্ছিলাম না। তখন পড়াশোনা করতে করতে লাইব্রেরিতে যায়, প্রায় ঘুমায় থাকতাম লাইব্রেরিতে। বিদেশে তো লাইব্রেরি বন্ধ হয় না। হ্যাঁ, আপনার জানার একমাত্র উপায় হলো লাইব্রেরি, পড়াশোনার বিকল্প কিছু নাই। আর পড়াশোনা আপনি শিক্ষিত হয়েছেন কিনা সেটা যদি জ্ঞান, দক্ষতা, মানসিকতায় পরিবর্তন না হয়, তাহলে সেই শিক্ষা শিক্ষা না। আর সেটা মনে রাখতে হবে যে আমরা সবসময় নিজেরা যদি মনে করি যে আমি অনেক কিছু শিখে ফেলছি, তাইলে কিন্তু হবে না। অনেক কিছু শিখা মানে কি, গাছের আমি যদি মনে করি যে পাকিয়ে গেছি, আমি মেচুর হয়ে গেছি, মেচুরের পরের ধাপ কি? পচা যেতে হবে। সবসময় নিজের ইয়ং ভাবতে হবে। তো মনে করেন ওইটা বাবা যায় না, আমি যা জানি এইটাই সত্য, এরকম না। আমার ছেলে এইটা